একজন মহিলা যিনি ২০ তলায় থাকেন হঠাৎ বুঝতে পারেন মেঝে দিয়ে পানি ঢুকছে। উপরে তাকিয়ে দেখেন বাইরে পুরো এলাকা এক বিশাল সমুদ্রে পরিণত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ময়লা পানি জানলার ধারে ধীরে ধীরে ভেতরে ঢুকতে শুরু করে। তিনি তৎক্ষণাৎ বাইরে থাকা স্বামীকে ফোন করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে স্বামীও একই বিপদে পড়ে আছেন। স্বামী তাকে যতটা সম্ভব উপরের তলায় উঠে যেতে বলেন। ফোন কেটে যাওয়ার সাথে সাথেই লালচে পানি মুহূর্তেই ঘর ভরে ফেলে। এক নিমেষেই পানির উচ্চতা কয়েক ১০ মিটার পর্যন্ত বেড়ে যায়। পুরো বিল্ডিং এর করিডোর পানিতে ডুবে যায়। অসহায় হয়ে পড়া শাওমেই এবং তার সন্তান ভয়ে ঘামতে থাকে। ছাদে যাওয়ার পথ ইতিমধ্যেই মানুষের ভিড়ে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে বাঁচার সুযোগের জন্য অপেক্ষা করছে। শাওমেই সেখানে দাঁড়িয়ে মৃত্যুর অপেক্ষা করতে চায় না, তাই সে শিশুকে পিঠে নিয়ে অন্য কোনো বের হওয়ার পথ খুঁজতে শুরু করে। সৌভাগ্যক্রমে কেউ এখনো পাশের সিঁড়ির পথটিটি খেয়াল করেনি। মা ও সন্তান সেই সিঁড়ি দিয়ে নিরাপদে এগিয়ে যায়। শিশুটি ভয়ে বারবার বলতে থাকে, মা, আমরা কোথায় যাচ্ছি? মা তাকে শান্ত করে সামনে এগিয়ে যেতে থাকে। অবশেষে তারা বিপদ থেকে সাময়িকভাবে বের হতে সক্ষম হয়। শাওমেই বাইরে এক ঝলক তাকিয়ে দেখে পানির উপর অনেক মানুষের লাশ ভাসছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে ভেতরে ভেতরে খুব আতঙ্কিত হয়ে পড়ে। তবুও নিজেকে শান্ত রাখতে সে ধীরে ধীরে গান গাইতে থাকে, কারণ এখন সেই তার সন্তানের একমাত্র ভরসা। তাই তাকে শক্ত হয়ে এই ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে হয়। উপরে উঠতে গিয়ে সে আরেকটি হতাশাজনক দৃশ্য দেখে। সংকীর্ণ সিঁড়ির পথটি বিভিন্ন ভাসমান জিনিসে আটকে গেছে। এখন বাইরে থাকা রেলিংই একমাত্র চলার পথ। সে খুব সাবধানে রেলিং ধরে এগোতে থাকে। একটু ভুল হলেই গভীর পানিতে পড়ে যাওয়ার ঝুঁকি ছিল। অবশেষে বাধ্য হয়ে সে এই পথটিও ছেড়ে দেয়। নিচে নামার সময় হঠাৎ করে তার সন্তান তার থেকে আলাদা হয়ে যায়। ভয়ে পাগল হয়ে শাওমেই ভিড়ের মধ্যে সন্তানের খোঁজ করতে থাকে। ঠিক তখনই কয়েকশো মিটার উঁচু এক বিশাল ঢেউ দ্রুত এগিয়ে আসতে থাকে। মুহূর্তের মধ্যেই পুরো বিল্ডিং আবার পানিতে ডুবে যায়। বিল্ডিং এর ভেতরে চারদিকে মৃত মানুষের দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকে। শাওমেই শ্বাস আটকে রেখে প্রাণপণ চেষ্টা করে অবশেষে তার সন্তানকে খুঁজে পায়। তারা দ্রুত সেখান থেকে বের হতে চায়, কিন্তু দরজাটি শক্ত করে বন্ধ ছিল। ঠিক সেই সময় নিরাপত্তা রক্ষীরা এসে তাদের উদ্ধার করতে শুরু করে। মৃত্যুর কাছ থেকে ফিরে মা ও সন্তান অবশেষে পানির উপর ভেসে ওঠে। যদিও বিশাল ঢেউ ধীরে ধীরে কমতে থাকে, তবুও বিপদ এখনো কাটেনি, কারণ নতুন আরেকটি বড় ঢেউ তৈরি হচ্ছে। এখন তাদের দ্রুত ছাদে গিয়ে নিরাপদ আশ্রয় নিতে হবে। হঠাৎ শাওমেই বুঝতে পারে তার মুখে এক ধরনের লবণাক্ত স্বাদ। এটা স্পষ্ট যে এটি কোনো স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ নয়। নিরাপত্তারক্ষী অসহায়ভাবে তাকে ব্যাখ্যা করতে থাকে। চারদিকে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়। এখন শাওমেই একমাত্র জীবিত উন্নত প্রযুক্তি গবেষক। এই বিশেষ পেশার কারণেই সে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার সুযোগ পেয়েছে। এরপর তারা দ্রুত একটি ঘর খুঁজে পায়। সেখানে কাপড় বদলে দ্রুত বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু হঠাৎ রান্নাঘরের গ্যাস লিক হয়ে যায়। এটা দেখে তারা দ্রুত বন্ধ ঘর থেকে বেরিয়ে আসে। দরজা থেকে বের হতেই প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। তপ্ত আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এই অবস্থায় সামনে ও পেছনে দুই দিকের করিডোরই বন্ধ হয়ে যায়। নিরাপত্তারক্ষীর সাথে সাথে রেলিং টপকে আগে নিজে বাঁচতে পালিয়ে যায়। কাঁপতে থাকা শাওমেই তার শিশুকে জড়িয়ে ধরে করিডোরের কিনারায় এসে দাঁড়ায়। শিশুটি বারবার বলতে থাকে, না, আমি ঠিক আছি, তুমি কি করছো? অল্প সময়ের চেষ্টায় অবশেষে শিশুটিকে নিরাপদে উপরে তুলে আনা হয়, কিন্তু অতিরিক্ত ক্লান্তির কারণে শাওমেই নিজেই দুর্ঘটনাবশত পানিতে পড়ে যায়। পানিতে পড়ার পর শাওমেই দ্রুত একটি প্লাস্টিকের বোর্ড দেখতে পায়। সে প্রাণপণে সাঁতরে সেখানে গিয়ে সেটিকে শক্ত করে ধরে। এখন ভয়ঙ্কর সুনামির মধ্যে তাকে একাই বাঁচার চেষ্টা করতে হয়। অনেকক্ষণ সাঁতার কাটার পর অবশেষে সে সিঁড়ির প্রবেশ মুখে পৌঁছে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে সে লিফটের ভেতর থেকে শব্দ শুনতে পায়। নিজের জীবন ঝুঁকিতে থাকলেও সে অন্যদের সাহায্য করতে চায়। শাওমেই দ্রুত উপরে উঠে উদ্ধার করার মতো কিছু খুঁজতে থাকে। সৌভাগ্যক্রমে সে একটি লাঠি পেয়ে যায়। তারপর কোনো দ্বিধা না করে আবার ঠান্ডা পানিতে ঝাঁপ দেয়। সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে অবশেষে লিফটের বন্ধ দরজা খুলে ফেলে। বিপদমুক্ত হওয়া ছোট মেয়েটি কাঁদতে কাঁদতে বলে তার দাদু এখনো বাড়িতে আছে। মানুষকে শেষ পর্যন্ত বাঁচানোর মানসিকতা থেকে শাওমেই একাই আবার অন্য একটি ফ্ল্যাটে ফিরে যায়। ঘরে ঢুকে দেখে এক বৃদ্ধ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। আরও রাগের বিষয় হলো দুইজন অপরাধী সেখানে সুযোগ নিয়ে জিনিসপত্র লুট করছে। এই দুর্যোগকে কাজে লাগিয়ে তারা অবৈধভাবে সম্পদ লুটে নিচ্ছে। কিন্তু শাওমেই এসব খারাপ কাজের দিকে মন দেয় না। এই মুহূর্তে তার সবচেয়ে বড় কাজ হলো অজ্ঞান বৃদ্ধকে বাঁচানো।
কিন্তু ওই দুই দুষ্কৃতকারী তাকে সহজে ছাড়তে চায় না। দুষ্কৃতকারীরা জোর করে শাওমেইকে টেনে নিয়ে যায় অন্ধকার এক জায়গায়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শাওমেই হঠাৎ পাশে পড়ে থাকা একটি লোহার হাতুড়ি পেয়ে যায় এবং সেটি দিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। হিংস্র অপরাধীরা তার প্রতিরোধে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ভারী লোহার দণ্ড তুলে তাকে হত্যা করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে দানবাও সময় মতো সেখানে উপস্থিত হয়। এরপর সে দুইজন অপরাধীকে পানিতে ফেলে দেয়। বৃদ্ধকে নিরাপদে রেখে শাওমেই আবার উপরের তলায় যাওয়া শুরু করে। সে সিঁড়িতে উঠতেই বিশাল ঢেউ সামনে থেকে আঘাত হানে। তার সন্তান মুহূর্তেই পানির স্রোতে ভেসে হারিয়ে যায়। পানির উপর চারদিকে অসংখ্য মৃতদেহ ভেসে থাকে। শাওমেই কোনো দ্বিধা ছাড়াই পানিতে ঝাঁপ দেয় এবং সন্তানকে খুঁজতে থাকে। হঠাৎ সে তার সন্তানের স্কুল ব্যাগ পানিতে ভাসতে দেখে। এই দৃশ্য দেখে সে ভয় ও হতাশায় ভেঙে পড়ে এবং মনে করে সন্তান বাঁচেনি। ঠিক তখনই দূর থেকে শিশুর পরিচিত কণ্ঠ শোনা যায়। সে তাকিয়ে দেখে নিরাপত্তা রক্ষীরা তার সন্তানকে উদ্ধার করেছে। সন্তান নিরাপদ জেনে সে স্বস্তি পায়। এরপর সে দ্রুত সিঁড়ির দিকে সাঁতরে এগিয়ে যায়। কিছুক্ষণ পর শাওমেই সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। উঁচুতে উঠতেই বাড়তে থাকা পানি প্রায় পুরো এলাকাকে গ্রাস করতে থাকে। এখন তাকে দ্রুত ছাদে পৌঁছাতে হবে, না হলে বাঁচার সুযোগ থাকবে না। হঠাৎ মাটি থেকে বিশাল পানি ফেটে উপরে উঠে আসে। কয়েক সেকেন্ডেই চারপাশ পানিতে ভরে যায়। শাওমেই প্রাণপণে দৌড়াতে থাকে এবং শেষ মুহূর্তে বেঁচে যায়। ভাগ্যক্রমে তার সন্তানও নিরাপদ থাকে। সে সন্তানকে পিঠে নিয়ে আবার উপরের দিকে ওঠে। কিছু দূর যাওয়ার পর এক নারীর আর্তচিৎকার শোনা যায়। একজন গর্ভবতী নারী প্রসব যন্ত্রণায় পড়ে গেছে। শাওমেই ভেতরে ভেতরে দ্বিধায় পড়ে যায় তাকে সাহায্য করবে কিনা। কিন্তু মানুষের জীবন উপেক্ষা করা তার কাছে অসহনীয় লাগে। অবশেষে সে ঝুঁকি নিয়ে ফিরে যায় এবং ওই নারীকে সাহায্য করে। অনেক চেষ্টার পর নতুন একটি শিশুর জন্ম হয়, কিন্তু ফিরে এসে সে দেখে তার সন্তান আবারও হারিয়ে গেছে। এরপর কিছু মুখোশধারী লোক তাকে আটকে দেয়। তারা শাওমেইকে হত্যা করতে চায়, কারণ সে উন্নত প্রযুক্তির গবেষক। তাদের উদ্দেশ্য ছিল তাকে সন্তান থেকে আলাদা করে মানসিকভাবে দুর্বল করা। কিন্তু মাতৃত্বের শক্তিতে শাওমেই কখনোই ভেঙে পড়ে না। শেষে নিরাপত্তা রক্ষীদের সাহায্যে সে পালিয়ে যেতে সক্ষম হয়। উপরের দিকে উঠতেই সে ভয়াবহ দৃশ্য দেখে। চারপাশ পুরো পানিতে ডুবে গেছে। পুরো শহর সমুদ্রে পরিণত হয়েছে। হঠাৎ দূর থেকে শিশুর কান্নার শব্দ আসে। সে খুঁজে পেয়ে দেখে সন্তান একটি জায়গায় লুকিয়ে আছে। কিন্তু সঙ্গে সঙ্গে আবার মুখোশধারীরা তাদের ধাওয়া করে। চারপাশে বিশাল ঢেউ উঠতে থাকে, কিন্তু তারা থামে না। অবশেষে শাওমেই বাধ্য হয়ে সন্তানকে নিয়ে পালাতে থাকে। তাদেরকে জোর করে একটি হেলিকপ্টারে তোলা হয়। তারপর তারা একটি পাহাড়ি নিরাপদ অঞ্চলে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। শেষে শাওমেই মহাকাশে থেকে যায়, কারণ তার কাজ হলো স্মার্ট রোবট প্রযুক্তি তৈরি করা। সে অপেক্ষা করে পৃথিবীর পানি নেমে যাওয়ার, যাতে পরে আবার নতুন করে পৃথিবী গড়ে তুলতে পারে। যাই হোক, এখানে আজকের গল্পটা শেষ। আপনারা যদি এরকম নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।